একদিকে চীনের আগ্রাসন, অন্যদিকে আমেরিকার একাধিপত্য। এই দুইয়ের চাপে যখন বিশ্ব রাজনীতি একেবারে টালমাটাল, ঠিক তখনই ভারতের কাঁধে হাত রাখলো ইউরোপীয় ইউনিয়ন। ভারত ও ইউরোপীয় ইউনিয়নের মধ্যে হতে চলেছে এফটিএ অর্থাৎ ফ্রি ট্রেড এগ্রিমেন্ট। ইউরোপের বাজার এখন হতে চলেছে ভারতের হাতের মুঠোয়। টেক্সটাইল থেকে শুরু করে তথ্য প্রযুক্তি এবং কৃষিকাজ থেকে শুরু করে প্রতিরক্ষা। ভারত কি তবে বর্তমানে ইউরোপের সবচেয়ে বড় পার্টনার হতে চলেছে? কেন ইউরোপ এখন চীনের বদলে ভারতের দিকেই ঝুঁকছে বেশি? ভারত কি তবে চীনের বিকল্প হিসেবে বিশ্ব বাজার দখল করতে একেবারেই প্রস্তুত? মেক ইন ইন্ডিয়া কি তবে এবার ইউরোপের ঘরে ঘরে পৌঁছে যাবে? প্রতিরক্ষা থেকে ডিজিটাল পেমেন্ট, ইউরোপ কেন আজ ভারতের দিকেই তাকাচ্ছে? ভারত ও ইউরোপীয় ইউনিয়নের মধ্যে হওয়া ফ্রি ট্রেড এগ্রিমেন্ট ভারতের জন্য নিয়ে এলো কোন কোন সুবিধা? এই সমস্ত বিষয় বিস্তারিতভাবে আলোচনা করব আজকের এই ভিডিওতে। ভারত ও ইউরোপীয় ইউনিয়নের মধ্যে হতে চলেছে এফটিএ অর্থাৎ ফ্রি ট্রেড এগ্রিমেন্ট। এই চুক্তিটাকে মাদার অফ অল ডিলস বলা হচ্ছে। তার কারণ এই চুক্তি বা এগ্রিমেন্টের হাত ধরে ভারত ও ইউরোপীয় ইউনিয়নের মধ্যে দীর্ঘ 15 বছরেরও বেশি সময় ধরে চলা অচল অবস্থা শেষ হতে চলেছে। তবে এই প্রথম নয়, আমরা জানি এর আগে 2007 সালে এই চুক্তি শুরু হয়েছিল, কিন্তু মাঝে তা থেমে যায়। তবে দীর্ঘ কয়েক বছর ধরে বন্ধ থাকা সেই চুক্তি নিয়ে আবারও আলোচনায় বসতে চলেছে ভারত ও ইউরোপীয় ইউনিয়ন। অধিকাংশ বিশ্লেষকদের মতে এই চুক্তির একটা বড় স্তম্ভ হলো প্রতিরক্ষা, অর্থাৎ শুধুমাত্র ক্রেতা বিক্রেতার সম্পর্ক থেকে বেরিয়ে এসে ভারত ও ইউরোপ এখন একই সাথে উৎপাদনের দিকে অর্থাৎ কো প্রোডাকশন হওয়ার দিকে ঝুঁকছে। বিশেষ করে ইউক্রেনের যুদ্ধ এবং ইন্দো প্যাসিফিক অঞ্চলে চীনের লাগাতারভাবে ঘন ঘন প্রভাবের কারণে ইউরোপীয় দেশগুলো এখন ভারতকেই একটা নির্ভরযোগ্য নিরাপত্তা সহযোগী দেশ হিসেবে দেখছে। এর পাশাপাশি সামরিক অনুশীলন থেকে শুরু করে সামরিক প্রযুক্তি দেওয়া নেওয়া প্রায় সবই এই চুক্তির মধ্যে থাকছে। তাই এই চুক্তিটা বাস্তবায়িত হলে ইউরোপের সঙ্গে ভারতের সম্পর্ক এক নতুন উচ্চতায় পৌঁছে যাবে স্বাভাবিকভাবেই। অন্যদিকে ভারতের জন্য এই চুক্তির অন্যতম বড় জয় হলো সার্ভিস সেক্টর এবং লেবার মোবিলিটি। অর্থাৎ এই চুক্তির মাধ্যমে ভারতীয় আইটি কর্মী, ইঞ্জিনিয়ার এবং স্বাস্থ্য কর্মীদের জন্য ইউরোপের বাজারে ঢোকা সহজ হয়ে যাবে। এর ফলে ইউরোপীয় বাজারে ভারতের জন্য কর্মসংস্থানের দরজাও একেবারেই খুলে যাবে। সেই সাথে আমরা জানি দীর্ঘদিন ধরে কৃষিজ পণ্য ও দুগ্ধজাত পণ্যের ওপর শুল্ক বা ট্যাক্স নিয়ে ভারত ও ইউরোপের মধ্যে বিবাদ ছিল। তবে বর্তমানে ভারত নিজস্ব কৃষকদের স্বার্থ রক্ষায় সংবেদনশীল কৃষি খাতকে এই চুক্তির আওতার বাইরেই রেখেছে, যা ভারতের জন্য একটা বড় স্বস্তি। এছাড়া এই চুক্তির ফলে টেক্সটাইল, লেদারের জিনিসপত্র এবং রত্ন ও গয়নার মতো শ্রম নির্ভর সেক্টর বা ক্ষেত্রগুলোতে ভারতীয় পণ্য ইউরোপের ট্যাক্স ফ্রি বা নামমাত্র ট্যাক্সে বিক্রি হবে, যা ভারতের উৎপাদন শিল্পকে বাড়তি অক্সিজেন দেবে। অন্যদিকে ইউরোপীয় ইউনিয়ন এখন চীনের ওপর তাদের অতিরিক্ত নির্ভরতা কমাতে চাইছে, যা ভারতের বিশাল বাজার এবং পরিকাঠামো ইউরোপীয় কোম্পানিগুলোর জন্য একটা শক্তিশালী বিকল্প এবং সাপ্লাই চেইন তৈরির সুযোগ দিচ্ছে। সেই সাথে ভারতের মেক ইন ইন্ডিয়া প্রকল্পকে বিশ্বব্যাপী ছড়িয়ে দিতে এটা যেন একটা বড় মাইল ফলক হিসেবে কাজ করছে। সেই সাথে একসময় ইউরোপের প্রস্তাবিত কার্বন বর্ডার অ্যাডজাস্টমেন্ট মেকানিজম বা কার্বন ট্যাক্স ভারতের ইস্পাত ও অ্যালুমিনিয়াম শিল্পের জন্য একটা চিন্তার কারণ ছিল। তবে এই চুক্তির মাধ্যমে ভারত এই ট্যাক্সে কিছুটা ছাড় বা প্রযুক্তিগত সহযোগিতার আশ্বাসও পেতে চলেছে। এছাড়া ভারতের বর্তমানে ডিজিটাল পাবলিক ইনফ্রাস্ট্রাকচারে যেমন ইউপিআইতে টাকা লেনদেন বা বাণিজ্যিক ক্ষেত্রে জিনিসপত্র কেনাবেচার ক্ষেত্রে ইউপিআই এর ব্যবহার সারা বিশ্বকে যেন নতুন আলোর দিশা দেখাচ্ছে। এর মাধ্যমে ইউরোপীয় জেনারেল ডেটা প্রোটেকশন রেগুলেশন এবং ভারতের
নতুন ডিজিটাল ডেটা বিলের মধ্যে সামঞ্জস্য বজায় রেখে একটা সেফ ডিজিটাল করিডোর তৈরির চেষ্টা চলছে এই চুক্তিতে। সুতরাং বর্তমান বিশ্ব যখন মার্কিন যুক্তরাষ্ট্র ও চীনের মেরুকরণে বিভক্ত, তখন ভারত ও ইউরোপীয় ইউনিয়ন নিজেদের কৌশলগত স্ট্র্যাটেজিতেই চলছে, যার ফলে আমেরিকা ও চীন বেশ খানিকটা চাপেই পড়তে চলেছে তা নিঃসন্দেহেই বলা চলে। অন্যদিকে এই চুক্তির পাশাপাশি একটা পৃথক বিনিয়োগ সুরক্ষা চুক্তিও হওয়ার কথাও চলছে ভারত ও ইউরোপীয় ইউনিয়নের মধ্যে। এর ফলে ইউরোপীয় বিনিয়োগকারীরা ভারতের পরিকাঠামো, সেমিকন্ডাক্টর এবং রিনিউয়েবল শক্তির খাতে বিলিয়ন বিলিয়ন ডলার ইনভেস্ট বা বিনিয়োগ করবে এবং এতে ভারত অর্থনৈতিকভাবে আরও সমৃদ্ধশালী হয়ে উঠবে। তবে অন্যের ভালো তো আর সবার ঠিক হজম হয় না, তাই না? ঠিক সেরকমই একদিকে যখন ভারতের 15 বছরের পরিশ্রম সফল হতে চলেছে, ঠিক তখনই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তেলে বেগুনে জ্বলে উঠেছেন। সম্প্রতি আমরা জানি ইউরোপীয় ইউনিয়নের দুজন শীর্ষ নেতা ভারত সফরে এসে এখানেই রয়েছেন। ভারতের সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের মাদার অফ অল ডিল চুক্তি ধীরে ধীরে সফল হচ্ছে, যা আমেরিকার আবার সহ্য হচ্ছে না। তাই মার্কিন ফাইন্যান্স মিনিস্ট্রি স্কট বেসেন্ট ভারতের সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের এই চুক্তিটাকে ক্রিটিসাইজ করে বলেছেন, ইউরোপ আসলে নিজের বিরুদ্ধেই নাকি একটা যুদ্ধে অর্থ যোগান দিচ্ছে। অর্থাৎ ইউরোপ ভারতের কাছ থেকে পরিশোধিত তেল কিনে পরোক্ষভাবে রাশিয়াকে ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য ফান্ড যোগাচ্ছে। আচ্ছা, হঠাৎ ট্রাম্প কেন এই দুই দেশের ট্রেড ডিলের মাঝখানে ঢুকছে বলুন তো? যেখানে নিজেরাই রাশিয়ার সঙ্গে ট্রেড করছে, সেখানে কেন অন্য দেশকে বাধা দিচ্ছে আমেরিকা? দেখুন, এর আগেও ট্রাম্প বহুবার ইউরোপকে চাপ দিয়েছিল ভারতের ওপর ট্যারিফ চাপাতে, কিন্তু ইউরোপ তা করেনি, বরং উল্টে ভারতের সঙ্গে 2007-এ শুরু হওয়া পর দীর্ঘদিন ধরে থমকে যাওয়া সেই ট্রেড ডিল আবারও পুনরায় শুরু করেছে, যেখানে ভারত ও ইউরোপীয় ইউনিয়ন বা ইউরোপের 27টি বড় বড় শক্তিশালী দেশও বেশ লাভবান হবে। আবার অন্যদিকে ট্রাম্পও ভারতের সঙ্গে কিছুতেই ট্রেড ডিল করতে পারছে না, কেননা আমেরিকা মূলত ভারতের ডেয়ারি সেক্টরে ঢুকতে চাইছে, যা ভারত কখনোই ওপেন করতে রাজি নয়। এই জন্যই বেসিক্যালি ভারত আমেরিকার ট্রেড ডিল আটকে রয়েছে। অথচ এদিকে ভারত আমেরিকার বিকল্প বাজার তৈরি করতে একের পর এক বড় বড় ট্রেড ডিল করতে শুরু করে দিয়েছে অন্যান্য দেশগুলোর সঙ্গে। আর তাই ট্রাম্প একের পর এক যুক্তিহীন কথাবার্তা বলে ভারতকে যে এক প্রকার ভড়কানোর চেষ্টা করে যাচ্ছে, তা এখন জলের মতো স্পষ্ট। আজকের আলোচনার বিষয় এখানেই শেষ করছি। এ বিষয়ে আপনার মতামত জানান কমেন্ট করে। আর ইন্টারন্যাশনাল রিলেশন নিয়ে বিভিন্ন খবর এবং সেগুলোর সহজ ব্যাখ্যা পেতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরের কোনো একটি ভিডিওতে। ধন্যবাদ, সকলে ভালো থাকবেন।